হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নিউট্রিশনের ক্লাসে আগের ক্লাসে যত অবধি আলোচনা হয়েছিল তারপর থেকে আলোচনা করা হবে। আগের ক্লাসে আলোচনা হচ্ছিল কিছু পার্টিকুলার শারীরিক অবস্থা বা ফিজিক্যাল কন্ডিশান এবং সেই সময় কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা বর্জনীয় খাদ্যবস্তু সেগুলো। আজকে আমি তারপর থেকে আলোচনা করছি। যাদের আগেরগুলো দরকার আছে তারা কিন্তু আগের ভিডিওটা একটু ফলো করে নেবে। তাহলে আজকে শুরু করা যাক উচ্চ ক্যালোরি সমৃদ্ধ তরল এবং নরম পথ্য। শুধু উচ্চ ক্যালোরি সমৃদ্ধ খাবার এটা কিন্তু আগের দিন আলোচনা হয়েছে। সেখানে তরল এবং নরম পথ্য কোন কন্ডিশনে ইউজ করা হয়? সব থেকে বেশি এটা ইউজ করা হয় টাইফয়েড রোগে। টাইফয়েড হলে কিন্তু এরকম টাইপের পথ্যই সব থেকে সুইটেবল হয় এক্ষেত্রে। এটা ছাড়াও তীব্র জ্বর থাকলে, সেটা টাইফয়েড জনিত কারণে হতে পারে, অন্য কারণে হতে পারে, অথবা নিউমোনিয়ার যে সমস্যা সেখানেও জ্বরের ব্যাপার হতে পারে, যক্ষা বা টিউবারকিউলোসিস এটার জন্য হতে পারে, অথবা কোনো কারণে ওজন যদি খুব কমে যায়, সেই সময় ম্যালনিউট্রিশনের কারণে যদি কারোর ওজন কমে, সেক্ষেত্রেও এই ট্রিটমেন্ট করা যেতে পারে। এবার এক্ষেত্রে গ্রহণযোগ্য খাদ্যবস্তু কী কী হবে? প্রথম যেটা হচ্ছে কি দুধ। অবশ্যই সেটা ডাইরেক্টলি গরুর দুধ না, গরুর দুধ হলে সেটাকে 50% গরুর দুধ 50% জল এরকম একটা রেশিওতে মিশিয়ে সেটাকে খাওয়াতে হবে। অবশ্যই কাঁচা অবস্থায় না, সেটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর দেওয়া যাবে। দ্বিতীয় কথা হচ্ছে কি সিদ্ধ করা ডালের যে জলটা সেটা খুব ভালো এই পথ্য হিসেবে কাজ করতে পারে। বিভিন্ন ফলের রস, সবজিকে সিদ্ধ করে তার রস, এবং তার সঙ্গে সঙ্গে বার্লি, আলু সিদ্ধকে কোনো কারণে যদি একদম পুরো মিহি করে মেখে ফেলা যায় সেটা, অথবা কাস্টার্ড, এই সব জিনিসগুলো গ্রহণীয় খাদ্যের মধ্যে পড়বে। এটা ছাড়াও যে সময় শরীরে ডিহাইড্রেশনের কন্ডিশান তৈরি হবে, ইলেকট্রোলাইটের সলিউশন তৈরি করে দিতে হবে। ঠিক আছে, সোডিয়াম সাইট্রেট, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এগুলোর একটা মিক্সচার, মোটামুটি তার সঙ্গে গ্লুকোজ, এটা মিশিয়ে তাদেরকে দিতে হবে। তবে বিভিন্ন ভাজা খাবার, এটা ছাড়াও বিভিন্ন তেল ঝোল জাতীয় খাবার, আর গোটা গোটা সবজি, মাছ, মাংস যেগুলো ফাইবারযুক্ত রয়েছে অথবা ফাইব্রাস প্রোটিন রয়েছে, এরকম খাদ্যবস্তু এই সময়ের জন্য বর্জন হবে। অবশ্যই পেশেন্ট যদি একটু ঠিক অবস্থায় চলে আসে তখন তাকে দেওয়া যেতে পারে। নেক্সট চলে আসছি নিম্ন ক্যালোরি সমৃদ্ধ খাবার, যেখানে ক্যালোরির মান কম থাকবে কিন্তু পেট ভার হয়ে থাকবে, পেটটা ভরে থাকবে। কারণ যাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় তাদের প্রায় খিদে পায়, বারবার খিদে পায়। এরকম প্রবলেম থেকে রেহাই পাওয়ার জন্য তাদেরকে এমন খাদ্যবস্তু দিতে হবে যাতে ক্যালোরি কম কিন্তু সেটা পেটে অনেকক্ষণ থাকবে। এটা কার জন্য দেওয়া যেতে পারে? যাদের ওবেস, অর্থাৎ যাদের মেধাধিক্য আছে, অর্থাৎ মেদ যাদের বেশি রয়েছে, এই মেধাধিক্যের জন্য সবথেকে ভালো ট্রিটমেন্ট এটা। অর্থাৎ ডায়াবেটিস, এই রিলেটেড বিভিন্ন জিনিসগুলো এই ট্রিটমেন্টের মাধ্যমেই হয়, বিশেষত ডায়াবেটিস মেলিটাসটা। আর হার্টের বিভিন্ন প্রবলেম, কিডনির বিভিন্ন প্রবলেম, এই কন্ডিশনেও কিন্তু এই লো ক্যালোরি ডায়েট দেওয়া যেতে পারে। এটা ছাড়াও হাই ব্লাড প্রেশার অথবা কারোর আর্থ্রাইটিস টাইপের প্রবলেম বা গাউট অর্থাৎ গেঁটে বাত এইসব টাইপের জিনিস থাকলে, অথবা কোনো পিত্তথলি বা গল ব্লাডারের কোনো প্রবলেম থাকলে এরকম টাইপের খাবার দেওয়া হয়। এই সময় কী কী দেওয়া যেতে পারে? গরম দুধ অথবা ঠান্ডা দুধ পেটের কন্ডিশন অনুযায়ী দেওয়া যায়। অবশ্যই সেই দুধটা জল মেশানো, যেটা আগেই আমি বললাম। এটা ছাড়াও মাছ, মাংস এগুলোকে ভালো মতো সিদ্ধ করে, রেড মিট অবশ্যই না, সিম্পল সাদা মাংস যেগুলো, ঠিক আছে, যে কোনো পাখির মাংস, সেগুলো ভালো মতো সিদ্ধ করার অবস্থায় দেওয়া যেতে পারে। মাছ কোনো অবশ্যই পাকা মাছ না, ছোটো সাইজের কোনো মাছ যেটা 500-550 ওজনের মধ্যে থাকবে, এরকম মাছ দেওয়া যেতে পারে। ডিম দেওয়া যেতে পারে, একটা ডিমের সাদা অংশটা খেলে সব থেকে ভালো হয়। এটা ছাড়াও শাকসবজি, রুটি, ভাত, ফল এগুলো দেওয়া যেতে পারে। তবে ভাতটায় অনেক সময় ক্যালোরি বেশি থাকে বলে ভাতটা বর্জন করা হয়, তবে অল্প পরিমাণ দিলে অসুবিধা নেই। তবে বর্জনীয় খাবারের মধ্যে যে কোনো মিষ্টি জাতীয় খাবার, চিনি, গুড় ইনক্লুডিং বিভিন্ন মিষ্টি, সবটা বারণ থাকবে। এটা ছাড়াও ভাজা কোনো জিনিস, আইসক্রিম
এটা ছাড়াও অধিক চর্বিযুক্ত মাছ মাংস এগুলো পুরোপুরি এই সময় নিষিদ্ধ থাকবে, কারণ এগুলোতে যথেষ্ট ক্যালোরি থাকে এবং অন্য কারণেও এগুলো শরীরের পক্ষে ক্ষতিকর। এবার চলে আসি উচ্চ তন্তু সমৃদ্ধ পথ্য, যেগুলোয় ফাইবার বেশি আছে। তো ফাইব্রাস খাবার বলতে গেলে আমরা শাকসবজিকেই সবার আগে আনি। তো এই জাতীয় খাবার কাদের দেওয়া উচিত? সব থেকে বেশি হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের যাদের প্রবলেম রয়েছে, আর কোলন ক্যান্সার, গর্ভাবস্থায় যখন সমস্যাগুলো থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস, শরীরে অতিরিক্ত মেদ থাকলে মেধাধিক্য এবং ডায়াবেটিস, এই সমস্ত প্রবলেমগুলোর জন্য এই টাইপের ডায়েট বন্দোবস্ত করা যায়। তার মধ্যে কী কী থাকবে? যে কোনো টাইপের সবুজ শাকসবজি থাকবে, যদি তাদের অন্য কোনো প্রবলেম না থাকে। আর যদি অন্য কোনো প্রবলেম এর সঙ্গে অ্যাটাচ থাকে তখন সেগুলোকে বুঝে দিতে হবে, সিলেক্টেড দিতে হবে তখন। আর এটা ছাড়াও বিভিন্ন ফলমূল হতে পারে, আর দুধ, মাছ, মাংস এগুলো দেওয়া যায় এই সময়। তবে বর্জনীয় খাবারের মধ্যে রিফাইন দানাশস্য এগুলো পুরো বারণ থাকবে, কারণ রিফাইন হয়ে গেলে ফাইবারটা থাকে না। আর এটা ছাড়াও আইসক্রিম, মিষ্টি, বিভিন্ন রকম এই রিলেটেড খাবারগুলো, অধিক মশলা এরকমযুক্ত খাবার, ভাজা কোনো খাবার, সেগুলো এখান থেকে বর্জনীয় হবে। তো আজকে এই কটা বিষয়ই আলোচনা করলাম। তো এই অবধি তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, এবং সবাই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশান নেবে আর ভালো মতোভাবে এই জিনিসগুলো ফলো করবে, প্রয়োজন পড়লে নোট করে রাখবে। আজকের মতো এটুকুনি, সবাই খুব ভালো থাকবে, বাই।